এই জায়গায় ঘর থেকে এই ছেলেটা বের হইলো। বের হওয়ার পর সে তার মাকে খুঁজতে আসে। এদিকে দেখতেছে যে তার মা অন্য একজন লোকের একটা সুন্দর একটা বাইক দেখে সে বাইকটা গিয়া ধরতেছে আর ছেলেকে বলতেছে, "বাবা বাইকটা কেমন লাগে? তোকে খুব মানাবে না?" এর ভিতরে সেই বাইকের মালিকটা চলে আসে। আইসা তার মাকে অপমান করে সে যে একটা ধাক্কা দেয়। তারপর ছেলেটা যখনই দৌড়ে তার মার কাছে আসে, তারপর দেখুন ছেলেটাকেও সে একটা থাপ্পড় দেয়। মানে, "তোদের অকাত নাই, তোদের মুরত নাই, তোরা পারলে এরকম একটা বাইক কিনা তারপর ধর। অন্যের বাইক কেন ধরতেছো?" এরকম বইলা সেই লোকটা ওই ছেলেকে আর ওই মাকে অপমান করতেছে। তখন মা বলে, "তুমি কেনই বা এটার কাছে আসলা মা বলো?" তারপর সে একটু তার মাকে হালকা পাতলা কথা শোনায়। তারপর সে ওই লোকটাকে বলে, "আচ্ছা ঠিক আছে, কতদিন লাগবে আপনার বলেন আমার এটা কিনতে?" তারপর সে বলে, "তুই পারলে ১ বছরের ভিতরে এরকম একটা গাড়ি কিনে দেখা।" তারপর ছেলেটা বলে, "ঠিক আছে, আমি ১ বছর পরই তোর সামনে আমি এই গাড়ি নিয়ে যাব। তারপর দেখিস তোর কি করি।" তারপর সেই লোকটা বলে, "যা যা পারলে কিছু কর।" এরপর দেখুন ওই ছেলেটা ১ বছর পরিশ্রম করার পর যে টাকা পয়সা জমায়, যেগুলো জমায় সেগুলো সব বিক্রি কইরা আজকে সে তার সেই শখের গাড়িটা কিনতে যায়। তারপর সে শোরুমে গিয়া তারপর টেবিলের উপরে সেই টাকাগুলো রাখে এবং গাড়িটা সে শেষ মুহূর্তে কেনে। কেনার পরে ওই অবস্থায় সে তার মায়ের কাছে চলে আসে। আইসা তার মাকে ডাক দেয়। এখন তার মাকে বলে, "মা গাড়ি কিনে আনছি।" তার মা তো খুশিতে অনেক আত্মহারা। মাকে বলতেছে, "তোমার পোশাক চেঞ্জ করতে হবে না, তুমি আসো।" এই অবস্থায় একটু জবাব দেওয়া বাকি আছে, জবাব দেওয়া। তারপর মাকে নিয়ে সে ওই লোকটার বাড়ির সামনে যায়, গিয়া হরেন দিতে আসে। এবার সেই লোকটা বাসা থেকে বের হয়। বের হওয়ার পর তাকে বলে, "কি কাকা চিনতে পারছেন? এদিকে আসেন, আপনার লগে তো অনেক হিসাব বাকি। এই দেখেন আমি আমার গাড়িটা কিনছি, আপনি বলছেন না আমার নাকি মুরাদ নাই, দেখেন এখন আছে কিনা।" এটা বলে ছেলেটা তার কাছে যায়। যাওয়ার পর এখন ওই মুরব্বিকে মানে ওই কাকাকে সে কঠিনভাবে বুঝাইতেছে যে সবাইরে মানে অপমান করতে নাই, কাউকে অপমান করতে নাই, আপনার টাকা আছে আপনি টাকা নিয়ে থাকেন, আম্মু একটু ধরছে তাতে কি হয়েছে, এটা বললা। তারপর দেখুন সেই লোকটা তার কাছে মাপ চাইতেছে, কিন্তু ছেলেটা তাকে মাপ করে চলে যায়। হঠাৎ করে তার মনে পড়ে যায় একটা হিসাব এখনো বাকি। সে তার কাকার কাছে আবার যায়, যে বলে, "এই নেন আপনার প্রাপ্য ছিল এটা, এটা আপনার বাকি ছিল, এখন আসি, আসসালামু আলাইকুম।" ছেলের কাজটা কেমন হয়েছে আর তার জবাবটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইয়েন। মায়ের স্বপ্ন পূরণ করার জন্য মাকে যে লোকটা অপমান করেছে সে অপমানের জবাব এভাবেই দিতে হয়। কি বলেন আপনারা?